السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. صدق الله العظيم. أولو الألباب হজ কাফেলা কর্তৃক আয়োজিত আজকের হজ প্রশিক্ষণ কর্মশালার সম্মানিত সভাপতি, অত্র কাফেলার সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক ডক্টর আবুল কালাম আজাদ রিয়াহুল্লাহ, বরেণ্য প্রধান অতিথি, দেশ বরেণ্য শিক্ষাবিদ, ভাষাবিদ, দার্শনিক ডক্টর আকামা আব্দুল কাদের স্যার রিয়াহুল্লাহ, উপস্থিত সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পাশে যিনি বসে আছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টের সম্মানিত প্রফেসর ডক্টর আতাহারউদ্দিন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার স্যার, আল্লাহর সম্মানিত অতি সম্মানিত অতিথি মেহমানবৃন্দ, হুজ্জাজু বাইতুল্লাহিল হারাম, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি যিনি আজকের এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করবার তৌফিক দান করেছেন। প্রত্যেক মুমিনের মনেই কিছু স্বপ্ন সে সবসময় লালন করে। সেই স্বপ্নগুলোর মধ্যে একটি স্বপ্ন হচ্ছে মক্কায় গিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করা, হজ করা, আবার মদিনায় গিয়ে রাসূলের রওজা জিয়ারত করা, যেই ঘরের দিকে ফিরে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি, অন্যান্য নামাজগুলো আদায় করি, যে ঘরের সাথে আমাদের হৃদয়ের গভীর বন্ধন, অবিচ্ছেদ্য বন্ধন থাকে, সেই ঘরে যাওয়ার স্বপ্ন তো সবারই থাকে, কিন্তু সবার পক্ষে তো আর সম্ভব হয় না। আল্লাহ পাক যাদেরকে তৌফিক দান করেন তারাই তো সেখানে যেতে পারবেন। তো আপনারা যারা এবছর হজ করবার জন্য নিয়ত করেছেন, টাকা পয়সা জমা দিয়েছেন, আপনাদের সংশ্লিষ্ট সমস্ত কার্যক্রমগুলো নিষ্পত্তি হওয়ার পথে আজকে প্রশিক্ষণের জন্য আমরা এসেছি। অতএব আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এই তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক আলোচনা হয়েছে। হজ জীবনে তো একবারই আল্লাহ ফরজ করেছেন, কারণ এখানে কিছু কষ্ট আছে। শুধু আর্থিক সম্মতির বিষয়টি নয়, এর সাথে আরও অনেক কিছু ব্যাপার আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে অতিরিক্ত কষ্ট দিতে চান না, যেটা তার জন্য বহন করা দুঃসাহ হয়ে যায়। এজন্য আল্লাহ পাক একবার হজ ফরজ করেছেন, তার মানে এখানে কিন্তু কষ্ট আছে। এই কষ্ট আছে, এই বাস্তবতা আমাদেরকে ধারণ করে হজে রওনা করতে হবে। আবার কষ্ট নাও হতে পারে, তবে হওয়ার সম্ভাবনা আছে। আমাদের বাস্তব অভিজ্ঞতা হলো কোনো না কোনো কষ্ট একটা হবেই, ছোটোখাটো হোক বড় হোক, হজে একটা কষ্ট হয়। এটা একটা ইমানের পরীক্ষা আছে। এবং কোনো কষ্ট না হলে তো হজে আনন্দও লাগে না। যখন আপনি ফিরে আসবেন ওই কষ্টটুকু কিন্তু বেশি মনে থাকে, বাকিগুলো বেশি হয়তো মনে থাকবে। এই কষ্টের মধ্যে কেন আনন্দ আছে? ধরুন একজন ব্যক্তি এখানে একটা শোরুম দিল, কয়েক লক্ষ বা কয়েক কোটি টাকা ব্যয় করে ব্যবসা করবে। ইতিমধ্যে হঠাৎ করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হয়ে গেল, হতে পারে অবরোধ শুরু হলো, হরতাল শুরু হলো, ব্যবসা বাণিজ্য বন্ধ, এরকম ছিল না? এত কোটি কোটি টাকা ব্যয় করে লোকটি শোরুম দিয়েছে, অথচ ব্যবসা করতে পারছে না। সে কী করছে? ঘরের মধ্যে বসে বসে দিন রাত কাটাচ্ছে, ঘুমাচ্ছে, খাচ্ছে।
আচ্ছা বলুন, সে কিন্তু ঘরে আছে, ঘুমাচ্ছে, খাচ্ছে, তার মনে শান্তি আছে? শান্তি নেই। হঠাৎ করে একদিন অবরোধ উঠে গেল, হরতাল চলে গেল, সামনে ঈদ চলে এসেছে, ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য প্রাণ শক্তি ফিরে পেয়েছে, এত বেশি কর্মচাঞ্চল্য শুরু হয়েছে, সারাদিন রাত তাকে ব্যবসা করতে হয়, মানে বিশ্রাম করার সময়টুকু নেই, খাওয়ার সময়টুকু নেই, ঘুমানোর সময়টুকু পাচ্ছে না। এত ক্লান্তি শান্তির মাঝেও দেখবেন তার মুখে একটা হাসি থাকবে, ঠিক না ভাই? কেন? কেন? তার লক্ষ্যটা বাস্তবায়িত হচ্ছে। সে যে লক্ষ্যটা নিয়ে কাজ করেছিল, সেই লক্ষ্যটা বাস্তবায়িত, যে প্রফিট করছে, ব্যবসা করছে। তো আমরা যারা হজে যাব, আমরা তো একটা ব্যবসা করতে যাচ্ছি। কার সাথে? আল্লাহর সাথে। এটা একটা ব্যবসা, ইমানি ব্যবসা। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এই সফরের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, গুণামুক্ত হওয়া, অনেকগুলো উদ্দেশ্য আছে। সব কিছু এক মহান লক্ষ্য। সেই লক্ষ্য যদি আপনি বাস্তবায়ন করতে যান আর সেখানে কিছু কষ্ট হয়, সেই কষ্ট কি কষ্ট মনে করা উচিত হবে? উচিত হবে না। এই কথাটা একটু মনে রাখতে হবে। এটা মনে রাখলে কি হবে? যখন বাস্তবিক কষ্ট হবে, তখন আপনি যদি আগে থেকে মেন্টালি প্রিপেয়ার, আপনি অস্থির হবেন না, বা আপনি কাউকে ব্লেম করবেন না, গালিগালাজ করবেন না, আপনি আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন না, যেটা অনেকেই আমরা হারিয়ে ফেলি, যা খুশি তাই বলতে থাকি। আজকে এক অনুষ্ঠানে আমাদের ডক্টর গিয়াস তালুক স্যার বলছিলেন যে শুধু মানুষটা খুন করাই বাকি, আর সব, মানে এমন একটা অবস্থা হাজিতে মাঝে হয় যখন মেজাজ খারাপ হয়ে যায়। তো এটা হতে পারবে না। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলছেন, ফালা রফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের মধ্যে কোনো অশ্লীল কাজ তো করা যাবেই না, ঝগড়া বিবাদ করা যাবে না। ওয়ালা জিদালা ফিল হজ, ঝগড়া করা যাবে না। এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যেন হজে যাচ্ছি, সবাইকে ফেলে চলে যাচ্ছি, আমরা কেউ চাই না আমাদের এই সফরটি ব্যর্থ হয়ে যাক, আমাদের ইবাদতটি অর্থহীন হয়ে যাক। কেউ কি চাই ভাই? প্রত্যেকেই চাই এই সফরটি যেন আল্লাহর কাছে কবুল হয়। ডক্টর ইউসুফ আল কারাদাবি বলছেন, হজ এমন একটি সফর, তার ভাষায় এটা হচ্ছে রিহলাতুস সালাম ফি জামানিস সালাম ইলা আরদিস সালাম। দারুণ কথা। রেহেলা মানে সফর আর কি, শান্তির সফর, শান্তির মাসে, শান্তির দেশে। তার মানে কি? মানে হজ থেকে আসার পরে যেন আমরা কেউ অশান্তির দাবানল না জ্বালাই, মানে শান্তির প্রশিক্ষণ নিতে যাচ্ছি, সবার সাথে শান্তিপূর্ণ সহাবস্থান। এই জন্য হজ্জে মাবরুর যাতে অর্জিত হয়, সেই চেষ্টাই হোক আমাদের একমাত্র চেষ্টা। হজ্জে মাবরুর কীভাবে হবে? এক নম্বর, ইখলাসুন নিয়্যাহ। আমরা হজটা করব কার জন্য? আল্লাহর জন্য। এখানে আর কিছু চলবে না। কে হাজি বলল, কে বলল না, কে কি ভাবলো, কি ভাবলো না, কি সামাজিক মর্যাদা অর্জন করলাম, কি করলাম না, এই সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। হজ কার জন্য? বাস, তাহলে আল্লাহ খুশি হবে, হজটা কবুল করবেন। দুই নাম্বার, যেটা আমরা এটাকে শুনলাম, হজটা একটা ইবাদত। ইবাদত তো আপনার আমার মন গড়া পন্থায় হবে না, হবে আল্লাহ যেভাবে চান সেভাবে করলে কবুল হবে। আর সেই পদ্ধতিটা শিখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই একজন ভালো গাইড দরকার। অনেক হজ কাফেলা আছে, সবাই চেষ্টা করে ভালো সেবা দেবার, কেউ তো আর খারাপ সেবা দেওয়ার চেষ্টা করে না, কিন্তু এটা তো বাস্তব। একজন ভালো আলেম না হলে আমরা কিন্তু বিভ্রান্ত হব। নানা পদে পদে সমস্যা হয়, পদে পদে সমস্যা হয়। এই জন্য স্যার যেটা বলে গেছেন, ডক্টর আব্দুল কাদের স্যার, আমিও বলছি, ডক্টর আবুল কালাম আলহামদুলিল্লাহ যোগ্যতম ব্যক্তি, আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে তার যথেষ্ট অভিজ্ঞতা আছে। আমি আগেও দেখেছি, আমরা তো হজে গেলে দেখা সাক্ষাৎ হয়, এক জায়গায় বসে কথা বলি, আলহামদুলিল্লাহ একেবারে হাজিদের জন্য নিবেদিত প্রাণ তো আছেই, এবং প্রতিটি আমল যাতে করে নিখুঁতভাবে হয় সেই চেষ্টায় কোনো ত্রুটি তার মধ্যে আমরা দেখিনি, আলহামদুলিল্লাহ। এটা একটা বিশাল ব্যাপার।
তিন নম্বর, হজ্জে মাবরুর সে হজ, যে হজের মধ্যে হাজির আখলাক সবচেয়ে সুন্দর থাকে। হাদিসে বলা হয়েছে, আল বিররু শাইউন হাইয়্যিন ওয়াজহুন তলিকুন ওয়া কালামুন লাইয়্যিন। এটি একটি চূড়ান্ত মূলনীতি ইসলামের, হজের মধ্যে বেশি দরকার। এটা হলো হজ্জে মাবরুর, বের থেকে বের। বের কি জিনিস? রাসূল বলছেন বের খুব সহজ জিনিস। দুইটা কথা বলেছেন, একটা কি ওয়াজহুন তলিক, সবার জন্যে হাস্যোজ্জ্বল চেহারা, ওয়া কালামুন লাইয়্যিন, আর নরম কথা বলা, অর্থাৎ আপনার আমার কথাই যেন কেউ কষ্ট না পায়। এটা মনে রাখতে হবে, বাংলাদেশি হোক অন্য দেশি হোক, আমাদের কথায় আচরণে যেন কষ্ট না পায়, তাহলে কিন্তু হজের বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক না ভাই? অতএব এখন থেকেই প্র্যাকটিস করতে হবে। আমরা বাংলাদেশি তো আসলে আমাদের কিছু সমস্যা আছে, আচরণগত সমস্যা আছে, এটা বিদেশে গেলাম প্র্যাকটিস করতে দেখা যায়। দেখ, আশা করি এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ অবশ্যই সচেতন নাগরিক, এই জিনিসটা খেয়াল রাখবো। যতটুকু সম্ভব অন্য সহযোগিতা সবসময়, বাথরুমে হোক, রাস্তাঘাটে হোক, নামাজের ক্ষেত্রে হোক, খাওয়া দাওয়ার ক্ষেত্রে হোক। যদি আপনি পারেন যার একজন ভাইকে একটু আগেই সুযোগ করে দিতে পারলেন, চেষ্টা করবেন। এটা খুব বিশাল আমল, আল্লাহর কাছে হজ কবুল হওয়ার একটা বড় অস্ত্র। 3 নম্বর, হজ শুধু আনুষ্ঠানিকতা নয়, প্রত্যেকটা মানসাকের ভিতরে একটা শিক্ষা আছে বা একাধিক শিক্ষা আছে। প্রতিটি আমলের আগে এই শিক্ষাগুলো যদি আমরা একটু অনুধাবন করি, তাহলে হজটা আমাদের জীবনে বিশাল আবেদন সৃষ্টি করে। মনে করুন, আপনি যখন হেরাম বাঁধছেন, শুধু কাপড়টাই পরলেন আর কিছু ভাবলেন না, তাহলে হজের কোনো আবেদন জীবনে আসার কথা নয়। আর যেভাবে ভাবি, একটু আগে আমাদের উস্তাদ দেখিয়ে গেলেন মাওলানা সালিমুল্লাহ বারাকাল্লাহু ফিহি, চমৎকারভাবে যে সাদা কাপড়টা তিনি পরেছিলেন অনেকক্ষণ, তখন কি আমাদের মনে কিছু জাগে নাই? ওই সাদা কাপড়টা তো আমাদেরও পরতে হবে। কখন? যদি কিসমত ভালো হয়, দাফন কাফন হওয়ার সুযোগ থাকে, সাদা কাপড়টাতে পরে যেতে হবে। এই দামি পোশাক তো আর আমাদের সাথে যাবে না। এই জিনিসটাই যে মৃত্যুর স্মরণ, পরকালের মহা যে সফর আমাদের সামনে অপেক্ষা করছে, এগুলো স্মরণ করা উচিত এই হেরামের কাপড় পরা অবস্থায়। একজন ব্যক্তি যদি ভাবে কথাতে, সে তো অন্য কোনো চিন্তাই করতে পারে না, মারামারি দূরের কথা। এইভাবে তাওয়াফের শিক্ষা আছে, পাথর মারার শিক্ষাগুলো আছে। এই শিক্ষাগুলো যদি আমরা রিয়েলাইজ না করি, পাথর মেরে চলে আসলাম, তো কি পেলাম? আমি শয়তানকে পাথর মারছি, অথচ আমার কথার মধ্যে শয়তানের প্রভাব সৃষ্টি হয়েছে। আমি শয়তানকে পাথর মারছি, অথচ আমার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র সব সময় শয়তানের কথা মতে আমরা চলছি। তাহলে তো পাথর মেরে কী লাভ হলো? শয়তানের ঘৃণা করা, শয়তানের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করা। শয়তান শুধু জিন নয়, মানুষের মধ্যেও অনেক শয়তান আছে না? সবই শয়তান। আল্লাহর দিন পরিপন্থী যা কিছু সব কিছু শয়তান এবং শয়তানি। তাহলে আল্লাহর দিন পরিপন্থী সব কিছুকে আমি বর্জন করলাম, যে কোনো মূল্যে বর্জন করতে হবে। এই শিক্ষাই তো এই হজের প্রতিটি ইবাদতের মধ্যে, এগুলোকে বলে মানাসিক। এই শিক্ষাগুলো আমরা চেষ্টা করব, দেখবেন ইনশাআল্লাহ। সর্বশেষ যে কথাটি বলবো, ধরুন এখানে যারা আছি, অনেকে তো ছাত্র ছিলাম, ঠিক না? ছাত্র জীবনের স্মৃতি স্মরণ করুন। পরীক্ষার আগের রাতের পড়া, 1 ঘন্টার পড়া, আর সারা বছরের 10 ঘন্টা পড়া সমান না, বরং আরও বেশি হতে পারে। কারণ কি জানেন? কারণ যখন পরীক্ষার একেবারে কাছাকাছি চলে যায় ছাত্র, এবং তার হাতে আর কোনো সময় থাকে না, সে তখন চিন্তা করে এই বিষয়টি দ্বিতীয়বার পড়ার সুযোগ নাই, আমার হাতে সময় আছে 5 মিনিট, আধা ঘন্টা, ঠিক না? এই একবারই পড়ার সুযোগ, আর সুযোগ পাবো না, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে। তার মানে সে তার সবটুকু কনসেন্ট্রেশন দিয়ে পড়াটা পড়ে, যেটা আমার জীবনের শেষ পড়া, পরীক্ষার আগে শেষ পড়া। এই শেষ, এটিই শেষ, আর কোনো চান্স নাই। এই চিন্তাটা মানুষকে মনোযোগী করে। সুবহানাল্লাহ। ঠিক যদি আমরা এই চিন্তা করে হজটা করি বা নামাজ পড়ি, যে কোনো ইবাদত, যে হতে পারে এই হজ আমার জীবনের শেষ হজ, এই তাওয়াফ জীবনের শেষ তাওয়াফ, কিংবা এই যে চলে যাওয়া বাংলাদেশ থেকে বিমানে উঠে, হতে পারে শেষ বিমান, শেষ যাওয়া। কত মানুষ হজে, আমার আপন মামা হজে ইন্তেকাল করেছেন, অনেক ভাইকেই
আমরা ওখানে দাফন করেছি, অথবা জানাজা তো ডেইলি হচ্ছে, এই আর সময় নেই, এই চিন্তাটা মাথায় রাখবো ইনশাআল্লাহ। এবং এই চিন্তা থেকে আরেকটা চিন্তা আসবে, আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে হবে। একটা আয়াত দিয়ে শেষ করছি। আল্লাহ পাক বলছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ فِي جَنَّةٍ عَالِيَةٍ قُطُوفُهَا دَانِيَةٌ كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ ফিল আইয়ামিল খালিয়া। সেই দিন দুই প্রকার, দুই ভাগে মানুষ বিভক্ত হয়ে যাবে, মানে কিয়ামতের দিন। একদল আমলনামা কোন হাতে পাবে, আরেক দল ডান হাতে পাওয়া অর্থই সফলতা, চূড়ান্ত সফলতা। ওয়াকানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা। বাম হাতে পাওয়া মানে শেষ, সব শেষ। তো যারা ডান হাতে পাবে তারা কি করবে? আল্লাহ বলছেন, তারা এত খুশি হবে, সবাইকে ডেকে ডেকে বলবে, হ্যাঁ উমুকরাউ কিতাবিয়া, এসো দেখো তো আমার কিতাবটা একটু পড়ে দেখো। মানে এত খুশি হবে, সবাইকে ডেকে ডেকে বলবে। এই যে সাফল্য, এই সাফল্যের মূল মন্ত্র কি ছিল, রহস্য কি ছিল, কেন সে সফল হলো, সেই কথাটা এখানে আছে। আল্লাহ বলছেন, সে বলবে, ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। জানো আমি কেন সফল হয়েছি? আমি যখন দুনিয়া ছিলাম, প্রতিটি কথা, প্রতিটি কাজের আগে, সব কিছুর আগে এই চিন্তাটা করতাম, আল্লাহর কাছে কিন্তু আমাকে গিয়ে জবাব দিতে হবে, আমাকে কিন্তু হিসাব নিকাশ করা হবে। এই একটা চিন্তা আমার জীবনকে সবসময় প্রভাবিত করে দিয়েছিল। সেই কারণে আজকে সফল হয়েছি। অতএব এই হজের এই সফর হোক আমাদের সেই সাফল্যের সফর। পক্ষান্তরে ও আম্মা মান, এখানে আল্লাহ বলছেন এরা জান্নাতে থাকবে, আনন্দে থাকবে, তাদের মুখের কাছে ফলগুলো চলে আসবে। আল্লাহর দিকে বলবেন, খাও, আনন্দ করো, দুনিয়াতে অনেক কষ্ট করেছ, অনেক কষ্ট করেছ, আজকে তোমরা আনন্দ করো। পক্ষান্তরে ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশামালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, সেই ব্যক্তি চিৎকার করে বলবে, সর্বনাশ হয়ে গেছে, এই আমলনামা কেন দেয়া হলো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আবার যদি মরে যেতে পারতাম, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, এই হিসাব টিকা যদি না হতো, মা আগনা আন্নি মালিয়া, আমার তো অনেক টাকা পয়সা ছিল, সেই অর্থ, বিত্ত, বৈভব আমাকে বাঁচাতে পারল না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা ধ্বংস হয়ে গেছে। আজকে দেখুন সমাজে কি চলছে, ক্ষমতার দাপট মানুষকে কতটা অমানুষ বানিয়ে দিয়েছে। সেই যে চিৎকার করে বলবে, আমার সেই দাপট শেষ হয়ে গেছে। আল্লাহ বলবেন, খুদু, ফেরেশতারা ওকে ধরো, ওকে ধরো, ফাকুল্লুহু, শিকল দিয়ে শক্ত করে বাঁধো, সুম্মাল জাহিমা সাল্লুহু, তারপরে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দাও, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা আগুনের শিকল তার মুখের ভেতর দিয়ে ঢুকিয়ে গুজ্জুদার দিয়ে বের করে জাহান্নামের খুঁটির সাথে বেঁধে রাখো, যেন কোনোদিন যেতে না পারে। সেই বাস্তবতা তো আমাদের সামনে আসবে। সম্মানিত হাজী সাহেবানগণ, আপনাদেরকে রাসূল আল্লাহ মেহমান বলেছেন, আর বলেছেন মেহমান যখন কিছু চায় তখন আল্লাহ না দিয়ে পারেন না, তাদের দাবিগুলো, আবদারগুলো আল্লাহ পূরণ করে দেন। সুবহানাল্লাহ। নিজেদের এই সম্মান, এই মর্যাদা, এই অবস্থান আমরা রক্ষা করব। এমন কোনো কাজ আমরা করব না যাতে করে আমাদের এই সম্মানে বিঘ্ন ঘটে, ক্ষতি হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।